ওরা যত ঘৃণা ছড়াবে আমরা তত ভালোবাসা ছড়াবো। ওরা নফরত মেসেজ ফেলাবে, আমরা সেটা মহব্বতের মেসেজ আমরা সার্কুলার করব। অনেক কিছু তাজা হয়ে গেল, আমি বললামও সেটা যে আমি ছোটোবেলায় মানুষ হয়েছি, সব ধরনের মানুষের বাড়ি। ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় থেকে যে সম্প্রীতির পরিচয় দিয়ে গেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে তো শুধু হিন্দুরা অংশগ্রহণ করেনি। ঝাড়গ্রামের সম্প্রীতির মহাসম্মিলন, ঘৃণার বদলে ভালোবাসা ছড়ানোর অঙ্গীকারে ঐক্যের বার্তা। সমাজের ধর্ম বর্ণের বিভাজন ভুলে সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়াতে ঝাড়গ্রাম শহরের ডিএম হলে অনুষ্ঠিত হলো এক অনন্য সম্প্রীতির মহাসম্মিলন। আজ অর্থাৎ রবিবার ঝাড়গ্রাম জেলা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দিনভর চলা এই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ঐক্যের বার্তা দেন। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত চলা সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী বীরবাহা হাসদা। তিনি বলেন, এই সম্মেলন সমাজে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা বহন করছে। তার বক্তব্যে উঠে আসে সামাজিক বন্ধনের গুরুত্ব ও ভেদাভেদের বিরুদ্ধে ঐক্যের প্রয়োজনীয়তা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস, সর্বধর্ম সমন্বয় কমিটির রাজ্য সম্পাদক সুমন ব্যানার্জি, বাঁকুড়া জেলার সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী, উপদেষ্টা জামিলুর রহমান সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। এই সভার সভাপতিত্ব করেন ঝাড়গ্রাম জেলা ইমাম সংগঠনের সভাপতি হাফেজ জাকির আলী এবং সভা পরিচালনা করেন জেলা সম্পাদক মৌলানা আব্দুর রহিম। মঞ্চে একসঙ্গে উঠে হিন্দু, মুসলিম, আদিবাসী, দলিত ও ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বরা হাতে হাত মিলিয়ে সম্প্রীতির প্রতীক তুলে ধরেন। মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন, আমরা সম্প্রীতির বার্তা ছড়াবো, কেউ ঘৃণা ছড়ালে আমরা তার জবাব দেব ভালোবাসা দিয়ে। তার এই বক্তব্যে উপস্থিতিদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে বিভাজনের পরিবর্তে ঐক্যই আজকের সময়ের দাবি। ঝাড়গ্রামের এই সম্প্রীতির মহাসম্মিলন প্রমাণ করল, ধর্ম বর্ণ নয়, মানবতার বন্ধনই শ্রেষ্ঠ। এই উদ্যোগ রাজ্যের সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইমাম সাহেবরা, পুরোহিতরা এবং এসটি বিভিন্ন সেক্টরের লোক, এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয় বীরবাহা হাসদা, এখানকার জেলা পরিষদের সভাধিপতি, পৌরসভার চেয়ারম্যান, ঝাড়গ্রাম রাজ পরিবারের মেম্বাররা এবং সর্বধর্ম সমন্বয় সকলে থেকে একটা আলোচনা হলো যে আমরা একসাথে থাকবো। এসআইআর এর নামে যারা প্রকৃতপক্ষে সত্যিকার ভারতীয় ভোটার, তাদের একটা নাম বাদ গেলে আমরা আন্দোলন করব এবং আমরা সবাইকে পাশে দাঁড়িয়ে হেল্প করব, কারো কোনো ডকুমেন্টসের জন্য কোনো সমস্যা না হয়। এইটা আর সম্প্রীতির বার্তাটা আমরা বেশি বেশি ছড়িয়ে দেবো এই মেসেজ দেওয়ার জন্য। এবং ইমাম এবং পুরোহিত যারা সমাজের সব থেকে ভালো কাজ করছে, তাদের যেন মাথাপিছু ইনকাম আরও বাড়ে, সেটা সমাজের প্রতি আমরা অনুরোধ করছি এবং রাজ্য সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এদের ভাতাটা যেন আরও একটু বাড়ানো হয়। এরা সমাজের অনেক ভালো কাজ করে, এই জন্য আজকে ঝাড়গ্রাম জেলা সম্মেলন অনুষ্ঠিত। এসআইআর নিয়ে আপনারা গ্রাউন্ড লেভেলে কীভাবে কাজ করবেন? গ্রাউন্ড লেভেলে যারা দলের লোক আছে তারা হেল্প করবে, তাদের টিম থাকবে, আমাদেরও টিম থাকবে। ভোটার লিস্ট মিলিয়ে দেখা হবে, কারো যেন নাম বাদ না যায়, কোনো রকম সমস্যা হলে আমরা পাশে থেকে হেল্প করবে। আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে অপচেষ্টা চলছে, এই আমরা কদিন আগে দেখলাম যে আমাদের এখানে প্রতিমা ভাঙচুরের ব্যাপার, তো ওটাকে আপনারা কীরকমভাবে দেখছেন বা এটাকে প্রতিহত করার ব্যাপারে আপনাদের কী পদক্ষেপ? ঘটনা হচ্ছে, ওরা যত ঘৃণা ছড়াবে আমরা তত ভালোবাসা ছড়াবো। ওরা নফরত মেসেজ ফেলাবে, আমরা সেটা মহব্বতের মেসেজ আমরা সার্কুলার করব। এই কাউন্টার ঘৃণার কাউন্টার ঘৃণা হবে না, ঘৃণার কাউন্টার ভালোবাসা হবে। তবেই হচ্ছে আমাদের অনেক মানুষ আছে শুভবুদ্ধি সম্পূর্ণ, যারা হচ্ছে এক হয়ে থাকতে চায়, সেই মানুষগুলোকে একসাথে নিয়ে সেটা মোকাবেলা আমরা করছি এবং আগামীতে করব। আচ্ছা, আজকে আপনার যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামটা আসলে কাদের আর আপনার নাম পরিচয়টা দিতে পারেন? প্রোগ্রাম ছিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা কমিটির জাকির শেখ আছেন, সভাপতি সাহেব আছেন, আর আমি প্রধান বক্তা হিসেবে রাজ্য থেকে রাজ্য সম্পাদক হিসেবে এসেছিলাম। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস। রাজ্য সরকারের তরফ থেকে এসআইআর নিয়ে জনগণের পাশে থাকার কীরকমভাবে বার্তা দেওয়া হচ্ছে? অবশ্যই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বার্তা দেয়, যারা সত্যিকারের এই এলাকার মানুষ, তাদের কোনোভাবে কোনো অন্যায় তিনি হতে দেবেন না এবং এসআইআরের পক্ষে আমরা সবসময় এবং আমাদের এলাকাতেও যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম
মানুষের প্রতি যদি কোনো অন্যায় হয়, অভিযোগ হয়, অবশ্যই আমরা দলের পক্ষ থেকে যেমন আছি, আমি পার্সোনালি তাদের পাশে আছি। আচ্ছা একটা ধর্মীয় সংগঠন বা ইমাম সংগঠন তাদের প্রোগ্রামে এসে আপনার আজকের অনুভূতি কেমন? অবশ্যই ভালো, অনেক কিছু তাজা হয়ে গেল। আমি বললামও সেটা যে আমি ছোটোবেলায় মানুষ হয়েছি, সব ধর্মের মানুষের বাড়িতে গেছি, খেয়েছি, দেখেছি। হালুয়ার যে গন্ধটা তখন পেয়েছিলাম, এখন পাই না, সেটাও আমি মানে অবজেকশন একটা করলাম। তো অবশ্যই ভালো লাগার যে মানুষ হিসেবে সবার প্রথমে আমাদের মানুষ, তারপরে আমরা যদি বেঁচে থাকি, মানুষ যদি বেঁচে থাকে তবেই ধর্ম নিয়ে আমরা বিভাজন করতে পারি। যদি আমরা বেঁচেই না থাকলাম তাহলে তো ধর্ম থাকবে না। তাই আমাদেরকে আগে বাঁচতে হবে এবং সব ধর্মের মানুষ একসাথে বাঁচব, এই অঙ্গীকার নেওয়ার জন্যই আজকে এসেছি। এবং ভালো লাগলো সবার সাথে আলাপ করে। আমরা পরবর্তীকালে সব ধর্মের মানুষ ঝাড়গ্রাম জেলায় বিশেষ করে আমি সবাইকে আহ্বানও করছি বারবার যেন আসেন, আমরা এই প্রোগ্রাম যাতে করতে পারি এবং ভালোবাসার যে বার্তা ওনারা বললেন সেই ভালোবাসার বার্তা যেন আমরা সবাই মাঝে চলি। আর আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম হচ্ছে বিভা হাঁসদা। আমি গভর্নমেন্টের কর্মচারী বলে সবসময় মানুষের কাজের জন্য আছি। আমার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এসএসজি ডিপার্টমেন্টের আমি চাচ্ছি। গ্রাউন্ড লেভেলে আপনাদের পদক্ষেপ কী আছে সম্প্রীতি রক্ষায়? আমরা মানবতার পূজারী হিসাবে এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব। আমি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার। আমরা চাই আগামীর ভবিষ্যৎ, আগামী পৃথিবী যেন এইভাবেই যে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় থেকে যে সম্প্রীতির পরিচয় দিয়ে গেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তো শুধু হিন্দুরা অংশগ্রহণ করেনি, সেখানে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় ভেদাভেদ ভুলে নিজেরা একসাথে এক মতে এক পথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তারা সমবেত হয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে অরাজকতা চলছে, কিছু মানুষ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করছে। আর আমরা রাজ্যের বিভিন্ন ধর্মগুরুরা চাইছি আমরা মিলে মিশে একত্রিত হয়ে, এখানে কে কোন ধর্মের মানুষ সেটা নয়, আমরা সবাই মানুষ হিসাবে মানুষের পাশে থেকে কাজ করব। আমাদের এক এক জায়গায় আপনারা দেখেন একই দোকান থেকেই হিন্দু ভাইও যে জিনিসপত্র কেনাবেচা করেন, অপর সেই দোকান থেকে আবার আমার মুসলিম ভাইও কেনাবেচা করেন, সেখানে আমাদের কোনো বিভেদ নেই। এবং আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ধর্মগুরু, তারা বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার সময় এ বিশ্ব সংসারের মঙ্গল কামনা করি। আমি কখনো বলি না যে আমার হিন্দু ভাইয়ের মঙ্গল হোক, এ বিশ্বের মঙ্গল হোক, সবারই শান্তি হোক। আবার অপর দিক থেকে আমার মুসলিম ভাই যখন আজান দেয় সেই জায়গায় দাঁড়িয়ে উনিও প্রার্থনা করেন এ বিশ্বের মঙ্গল কামনা। আমরা কখনো রক্তদান শিবির, কখনো অন্নদান, কখনো বস্ত্রদান, বিভিন্ন সময় মানুষের পাশে থেকে চিকিৎসা শিবির থেকে শুরু করে আমরা মিলে মিশে একত্রিত হয়ে একটাই কথা বলতে চাই, সম্প্রীতির বার্তা, সৌভ্রাতৃত্বের বার্তা এবং ভ্রাতৃত্বের বার্তা। আমরা যদি ভাই ভাই এক থাকি তাহলে কেউ কি আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে? যারা আমাদের এই সোনার সংসারকে ভাঙতে আসবে তারা নিজেরাই পুড়ে ছারখার হয়ে যাবে। দেখুন কিছু কিছু নেতা আছে যারা মাথা খারাপ, পাগল হয়ে যাচ্ছে। হয়তো তারা চেয়েছিল যে হয়তো এই পশ্চিমবঙ্গ অন্য পথে পরিচালিত হবে, অন্যদের অঙ্গুলি হেলনে পরিচালিত হবে, কিন্তু বাংলার মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সবুজের সেনাপতি, সকলের আশীর্বাদ ধন্য ব্রাহ্মণগড়ের সন্তান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা, ওনাদের কাছে সবাই আমরা ঋণী। ওনারা সকল মানুষের জন্য যেভাবে কাজ করছেন, বাংলার মুখ্যমন্ত্রী সবার মঙ্গল কামনার জন্য কাজ করছেন। ওনার কর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যেমন যে সমস্ত পরিষেবা, সেখানে রাজনীতির কোনো বিভেদ নেই। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে পারবে না যে তৃণমূল কংগ্রেসের কোনো পরিষেবা আমরা পাইনি। সকল রাজনৈতিক ব্যক্তিত্ব পরিষেবা পায়, সেইরূপ সকল মানুষ, সকল ধর্মের মানুষ সেই পরিষেবা পায়। আর কেউ কেউ রাজনৈতিক ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেকে একটু বড় প্রমাণ করার জন্য অনেক সময় অনেক ভুলভাল কথা বলে রাখে। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মানবতার পূজারী মানুষ, যারা এই বিশ্বের মঙ্গল কামনা করে, তারা সকলেই চায় যে আমরা একসাথে থাকব, একই পথে চলব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এই বাংলাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সুমন ব্যানার্জি, আমি সর্বধর্ম সমন্বয়ের রাজ্যের সম্পাদক।